অনেকেই উপার্জনের পথ হিসেবে ব্যবসাকে বেছে নিতে চাচ্ছেন, কিন্তু কি ব্যবসা করবেন খুঁজে পাচ্ছেন না। আবার অনেকে ব্যবসা পছন্দ হলেও পুঁজির অভাবে শুরু করতে পারছেন না। আপনাদের জন্য সহজ 3টি ব্যবসার আইডিয়া রয়েছে, আর এই প্রত্যেকটা ব্যবসায় খুব অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। পূর্ব কোনো অভিজ্ঞতারও দরকার পড়বে না। খুব সহজে ব্যবসা করা যায়, প্রফিট মার্জিনও ভালো। যেমন 1 নম্বরে থাকবে মুদি মনোহরি পণ্যের পাইকারি ব্যবসা। খুব সহজ ব্যবসা। আপনি আজকে ডিসিশন নিলেন যে ব্যবসাটা করব, কালকে হোলসেল মার্কেটে চলে যান, মালগুলো কিনে নিয়ে আসেন, পরের দিন আপনি মার্কেটে বের হয়ে যান মালগুলা নিয়ে। যে মালগুলা কিনে নিয়ে আসবেন ওগুলার স্যাম্পল নিয়ে যাবেন, প্রত্যেকটা দোকানে নক করবেন, দেখবেন আপনার মালগুলা কেউ না কেউ নিবে। আর এই ব্যবসাটা শুরু করার আগে ছোট্ট একটা গোল তৈরি করতে হবে আপনার, যে কি কি মালগুলা আপনি কিনবেন। যেমন মুদি মনোহরি পণ্যের মধ্যে অনেকেই কিন্তু এই ব্যবসাটা বোঝেন না। যেমন আপনি চকলেট, চিপস, লজেন্স, কলম, পেন্সিল, ইরেজার, জ্যামিতি বক্স, তারপরে খেলনা আইটেম অনেক থাকতে পারে। এর মধ্যে প্রসাধন সামগ্রী থাকতে পারে, সাবান, তেল, হ্যাঁ, আরও অনেক কিছুই আছে। আপনি প্রথমে এলাকার মুদি দোকানগুলা ঘুরবেন, ঘুরে দেখেন যে তারা কি কি মাল বাইরে থেকে কিনে। কারণ আপনার আশেপাশে লোকাল মার্কেট থেকে যে যে মালগুলা পাইকারি আসে ওগুলো আপনি তাদের কাছে পাইকারি বিক্রি করতে পারবেন না। আপনাকে একটু দূরের মালগুলা কিনতে হবে। যেমন ঢাকার চক বাজার থেকে যদি আপনি পাইকারি মালগুলা নিয়ে এসে তাদেরকে দিতে পারেন, তাহলে এই মালগুলা আপনার বিক্রি করা খুব সহজ হবে। আপনি 10টা দোকান নক করলে অন্তত 5টা দোকানই নিবে। আর প্রথম যখন মার্কেটিং করবেন একটু আনইজি ফিল করবেন, হ্যাঁ। আর যদি আপনার লজ্জা শরম থাকে তাহলে এই ব্যবসা আপনি কখনোই করতে পারবেন না। আপনি 10,000 টাকা পুঁজি নিয়ে চক বাজার চলে যান, তার আগেই কিন্তু মুদি দোকানগুলা ঘেটে নেবেন যে কী কী মাল তাদের সবচাইতে রানিং, এবং ওই বড় বড় হোলসেলারদের কাছ থেকে এই মালগুলা আনতে হয় তাদের, বা কেউ না কেউ দিয়ে যায়। চকবাজার গিয়েই এক দোকান থেকে মালগুলা কিনে নিয়ে আসবেন না, তাহলে কিন্তু আপনি কোনো কিছুই বুঝবেন না। প্রথমে মার্কেটটা জানেন, পাইকারি মার্কেট সম্পর্কে ছোটোখাটো একটা অভিজ্ঞতা নেন। এরপরে আপনি দুই দুই তিন দোকান থেকে মালগুলা কালেক্ট করেন, কোন দোকান থেকে কী টাইপের মালগুলা নেবেন, দাম জানেন, বোঝেন, এরপরে কিছু মাল নিয়ে আসেন। শুরুতে আপনি 1010 টাকার মাল কিনে নিয়ে এসে মুদি দোকানগুলা নক করেন, দেখেন আপনার মালগুলা তারা নিবে। আপনি প্রথমে 10 দোকান নক করেন, দেখেন অন্তত 1-2 দোকান নিবে। এরপরে আপনি একটু মোটিভেট হয়ে যাবেন যে আমার মালগুলা তো চলছে। যেহেতু মহল্লার মুদি দোকান থেকে ব্যবসাটা শুরু, খুব সহজেই শুরু করা যায়, আপনি করতে পারেন। এর চেয়ে সহজ ব্যবসা আপনি দুনিয়াতে আর খুঁজে পাবেন না। পুঁজিও যেহেতু শুরুতে অল্প লাগে। এরপরে আসবে পেঁয়াজ ও রসুনের পাইকারি ব্যবসা। মজার একটা ব্যবসা। মালগুলা আপনার আশেপাশে পেঁয়াজ রসুনের আড়ত থেকে কিনবেন। শুরুতে আপনি 1020 টাকা পুঁজি নেন, আড়তে চলে যান, আড়ত থেকে পেঁয়াজ এবং রসুন পাইকারি কিনবেন বস্তা ধরে। তাদের কাছ থেকে কিনে নিয়ে এসে একটা ভ্যান গাড়ি নেবেন, ভাড়াও নিতে পারেন। শুরুতে ভাড়াই নেন, পরবর্তীতে যখন ব্যবসা আপনি বুঝবেন ব্যবসা ভালো হবে, তখন আপনি ভ্যান গাড়ি না হয় কিনে নেবেন। কারণ একটা ভ্যান গাড়ি কিনতে 25 থেকে 30,000 টাকা লাগে। শুরুতে এত টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই, যেহেতু ব্যবসাটা আপনি নতুন শুরু করবেন। যদি মাঝপথে ব্যবসা বন্ধ করে দেন তাহলে ভ্যান গাড়িটা আবার কম দামে বিক্রি করতে হবে, লসের উপর ডাবল লস। তাই শুরুতে আপনি ভ্যান গাড়ি ভাড়া নেবেন। লজ্জা শরম করার কোনো দরকার নেই। একবেলা না খাইলে আপনাকে কেউ খাবার দিবে না, তাই আপনার খাবার আপনাকেই ব্যবস্থা করতে হবে। এরপরে সুন্দর করে দুই পাশে সাজান মালগুলা, বস্তার মুখ খুলে দেন, 2টা বস্তার মুখ খুলে দেন, মহল্লায় বের হয়ে যান, মুদি দোকানগুলা নক করেন, তাদের কাছে আপনি 5 কেজি 10 কেজি করে পাইকারি দেন। দেখেন কত কেজি মাল বিক্রি করতে পারেন। ইনটেক বস্তাগুলা পাশে রেখে দিবেন। 5-7 বস্তা বা 10 বস্তা মাল যদি দৈনিক বিক্রি করতে পারেন, দেখবেন
আপনার কত টাকা প্রফিট মার্জিন চলে আসে। আর পাশাপাশি কিছু মহিলারা আছে আশেপাশের বাড়িঘর থেকে আপনার কাছ থেকে 1 কেজি 2 কেজি মাল কিনে নিয়ে যাবে। একটা ওয়েট মেশিনের দরকার হবে, পলিথিন কিনতে হবে আপনাকে মাল ব্যাগে ভরে দেওয়ার জন্য। আর মুদি দোকানদাররা যেগুলা নিবে ওই দোকানদারের কাছে যদি সবার চেয়ে একটু কম দেন, 1 টাকা কেজিতে কম দিতে পারেন, তাহলে আপনার ওই দোকানে রেগুলার কাস্টমার হয়ে গেল। আর এই ব্যবসায় প্রফিট মার্জিন খুব ভালো থাকে। প্রতিদিন 1000 টাকা ইনকাম কোনো ব্যাপারই না। 20,000-এ যদি মাসে 30,000 টাকা ইনকাম করেন, এর চেয়ে ভালো ব্যবসা দুনিয়াতে আর কোথায় পাবেন। এরপরে আসবে সরিষার তেলের পাইকারি ব্যবসা। এই ব্যবসাটা একটু তৃণমূল থেকে করার চেষ্টা করেন। আপনি হাট থেকে বা পাইকারি মার্কেট থেকে মন দরে সরিষা কিনেন। 1 মন সরিষায় 13-14 কেজি, ক্ষেত্র বিশেষে 15-16 কেজি তেলও হয়। আপনি 14 কেজি তেল ধরেন, অ্যাভারেজে 14 কেজি তেল ধরেন। 14 কেজি তেল হলে আপনি 1 মন সরিষা কিনতে 3,3200 সর্বোচ্চ 3500 টাকায় কিনবেন। তেলগুলা ভাঙান। আপনার যদি 14 কেজি তেল হয়, 26 কেজি ওই খৈল হবে। এই খৈলগুলা 35 টাকা কেজি বিক্রি করতে পারবেন। আর তেলগুলা আপনার তেলগুলা যেহেতু অথেন্টিক, কোনো ভেজাল দিবেন না, আপনি পাইকারি দরে বিক্রি করলে 250-260 টাকায় বিক্রি করতে পারবেন ভালো তেলগুলা। যখন একবার সুনাম হয়ে যাবে আপনি ভালো তেলগুলা বিক্রি করছেন, আপনি কিভাবে বিক্রি করবেন? 5 লিটারের বোতল, 2 লিটারের বোতল কনজিউমার আইটেম করবেন। অথবা আপনি টিনে 8 কেজির টিন, 16 কেজির টিনগুলা মুদি দোকানে হোলসেলে দিয়ে দেন, দেখেন আপনার মালগুলা কিভাবে চলে। তাহলে এই ব্যবসাটা আপনি হিসাব মিলিয়ে দেখেন যে সরিষা কিনা থেকে, ভাঙানোর মজুরি থেকে শুরু করে, খৈল বিক্রি থেকে শুরু করে আপনার কনজিউমার আইটেম পর্যন্ত কত টাকা পড়তা পড়লো। এরপরে 10-20 টাকা কেজিতে লাভ রেখে আপনি মালগুলা বাজারে সেল করে দেন। ওই মুদি দোকান থেকেই ব্যবসাটা শুরু করেন, দেখবেন আপনার ব্যবসাটা কি রকম জমে। এই 3টা ব্যবসায় আপনি যে কোনো মুহূর্তে শুরু করতে পারেন, আর ব্যবসায় প্রফিট মার্জিন খুবই ভালো থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।